गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौ सरकार डेली व्लग चैनेले तुम्हारे सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आरेकटा नतून व्लग शुरू करछि। तो एखन बाजे सकाल 8:30। तो एखन थेकेई आमी आमार भिडियोटा शुरू करलाम। तो एत बेला हये गेछे किन्तु घुम थेके एखोनी उठलाम कारण किच्छु करार नेई। कारण एमनितेई सकाल बेलाय उठते पारी ना, तारपरे अनेक रात पर्यन्त जेहेतु व्लग माने व्लग बोलछि लाइव करते हय। तो लाइव करते हय माने आमी लाइव करछि, ठीक आछे। तो सेई कारणेई सकाल बेलाय ना उठते पारी ना। और तोमरा तो आमार डेली व्लग जारा देखो तारा जानोई दुपुर बेलायও एकटू रेस्ट पाई ना, जे ना रात जेगे लाइव करछि, रात्रि 2-3টে पर्यन्त लाइव करछि, तार जोन्नो दुपुर बेला एकटू घुमाबो। तो आध घंटाओ दुपुर बेला घुमानोर समय हय ना। तो যাই হোক সেই কারণেই আর কি উঠতে দেরি হয়ে গেছে। তো উঠে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। আর তারপরে মেন কথা আমার শরীরটাও বেশি ভালো না কয়দিন ধরে। তো কি আর করা যাবে বলো, সংসারের কাজ তো সব করতেই হবে, তাই না। তোমাদের দাদা দেখো এই যে শুয়ে আছে আর মেয়ে স্কুলে যাবে। তো মেয়ে উঠে পড়েছে। তো ওর মতন যা করার করছে, বই গুছাচ্ছে, তারপর স্কুলে জল নিয়ে যাবে সেটা গুছাচ্ছে, কি টিফিন নেবে সেটা করছে। তা ওর কাজ ও করে নিচ্ছে। তো এখন যেহেতু বড় হয়ে গেছে নিজেরটা নিজেই গুছিয়ে করে নিতে পারে, আমাকে আর কিছু করে দিতে হয় না, তাই না। মেয়েরা এইভাবেই বড় হয়ে যায়। তো যেটা বলছিলাম, তো হঠাৎ করে আমি সেদিনকে বৃষ্টির জলে ভিজেছিলাম। তো মানে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি যেদিনকে হলো অম্বাবুচির মধ্যে, তো কিছু করার নেই, একভাবে বৃষ্টি হচ্ছিল। এবার স্নানটা তো আমাকে করতে হবে। তো বৃষ্টি কমছে না, দিয়ে আমি একদম বাসন টাসন মেজে রান্না করে বাসন টাসন মেজে স্নান করে উঠেছি পুরো বৃষ্টির জলে ভিজে। তা সেই দিন রাত্রেবেলা থেকেই প্রচণ্ড শরীরটা খারাপ করেছিল, ঠিক আছে। যেরকম ঠান্ডা লেগেছিল, গলার সাউন্ডটা আমার দেখো এখনও আমি ভয়েস দিতে গিয়ে আমার গলার মানে ভয়েসটা কেমন লাগছে হয়তো তোমরা বুঝতেই পারছো। কিন্তু কাশিও হয়নি, কিছু না, ভেতরে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তো প্যারাসিটামল তো খেয়েই যাচ্ছি, সকালেও একটা খাচ্ছি, কোনো সময় দুপুরেও একটা খাচ্ছি, রাতেও একটা খাচ্ছি। মানে আমার যে জ্বরটা যে প্রচণ্ড উঠছে সেটা কিন্তু নয়। এবার ভেতরে শরীরটা খুব খারাপ করছে আমার। একটা সাইড খুব ব্যথা, মাথার যন্ত্রণার ওষুধ কোনো দিন 2-3টেও হয়ে যাচ্ছে। মানে একটা সাইডে না ব্যথা করছে, মানে বাঁ দিকের একটা সাইড। তো তোমাদের দাদা বলছে ওটা মনে হয় কি সানাজের প্রবলেম নাকি কি বলছে, যাদের ঠান্ডা না লাগে, ঠান্ডাটা যখন না লাগে তখন মনে হয় ভেতর থেকে না একটা সাইড ওরকম জাম ধরে থাকে, দিয়ে খুব কষ্ট হয়। তো কি আর করা যাবে। তো এমনি হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে। তো এখন আর ডাক্তার তো আর দেখাতে পারবো না, ভালো ডাক্তার আর দেখাবোও না। এইটুকুর জন্য এমন কিছু নয় যে আমাকে ওই বড় ডাক্তার বা ভিজিট দিয়ে দেখাতে হবে। সেরকম কোনো প্রবলেম হলে যেখান থেকে আমরা হোমিওপ্যাথিক ওষুধ খাই, তো সেই ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে মানে কিনে খেয়ে নেবো, গিয়ে দেখিয়ে ওষুধ নিয়ে আসবো যদি সেরকম কোনো প্রবলেম হয়। তো আপাতত প্যারাসিটামল খাচ্ছি, আপাতত ঠিক আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে শরীর খারাপের কথা বলতে বলতে দেখো সংসারের কাজগুলো সবই আমার মোটামুটি হয়ে যাচ্ছে। তো হুটোপাটা করছি। তোমাদের দাদাও দোকানে বেরিয়ে যাবে, মেয়েরও স্কুল আছে, রুটি করতে হবে, হ্যাঁ চা করতে হবে। তো আগে থেকে আটাটা মেখে নিলাম, তাহলে কি বলো তো 10 মিনিট আগেও যদি আমি আটাটা মেখে রাখি না, মাও তাই করে, আমি আগাগোড়াই তাই করি। মা যেহেতু নেই, মা ননদের বাড়িতে গিয়েছে, তো আটাটা না নরম হয়ে যায়, বেশ রুটিগুলো খুব সুন্দর হয়, নরম হয়, খেতেও না খুব ভালো লাগে। আর না হলে না রুটি না কেমন যেন একটা শক্ত হয়ে যায়। তো উঠোনটা ঝাঁট দেওয়ার ঝাঁটাটা না একদমই ছোট হয়ে গেছে। তো ঝাঁটা একটা নিয়ে আসতে হবে, মা সেদিনকে বললো হ্যাঁ নিয়ে আসবো। তো আমি কি করেছি জানো তো, যেরকম ওই যে আমার সংসারে যে ঝামেলাটা বেঁধেছিল, তো তার জন্য আমি তো মার ওখানে ছিলাম। তো তোমাদের দাদা তো ভাড়া বাড়ি থেকে মালগুলো সব নিয়ে এই বাড়িতে নিয়ে এসছে। তো নতুন ঝাঁটা মানে আমি আসার মনে হয় দিন 15 আগে কিনেছিলাম। তো ঝাঁটাটা আগে যে ঝাঁটাটা ছিল উঠোন ঝাঁট দেওয়ার, তো সেটা আমি দোকানে নিয়ে চলে গিয়েছিলাম। তো 40 টাকা দিয়ে একটা নতুন ঝাঁটা কিনেছিলাম, মানে দিন 15-20 আগে। তো সেই ঝাঁটাটা ওই ভাড়া বাড়ির কলপারেই রাখা ছিল। কত বড় ঝাঁটা, একদম নতুন, মানে এখনও নিচের শলাগুলো না প্লেন হয়নি, ঠিক আছে। তো
তো তোমাদের দাদা ওই ঝাঁটাটাই মানে ভুল করে রেখে চলে এসেছে। তো যাই হোক, আর কি করা যাবে, একটা কিনে নিতে হবে। তো এটা দিয়েই চলছিল। তো এখন না ঝাঁট দিতে দিতে অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমি তো দিই না, মা দেয়। ধরো মা সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে নেয় এই জিনিসগুলো, কারণ দেখে আমি রাত জেগে করি বা কিছু। এবার তার সে দিক আর আমি দিই, কষ্ট তো সবারই হয়, তাই না? তো ঝাঁটাটা কিনতে হবে। তো দেখো এদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম, তো বাসি কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি। বাসি নাইটিটা ছেড়ে এসে রুটিটা করে নিচ্ছি। তোমাদের দাদা ওদিকে মুখ টুক ধুতে গেছে। আর মেয়ে দেখো ভাত বসাতে দিল না। আমি বললাম প্রেশারে অল্প একটু ভাত সিটি মেরে দিই, বললো না। আমি বললাম তাহলে রুটি খেয়ে যা। না, ও ভাত খাবে। যেহেতু আজকে না সকালবেলাটা একটু গরমই লাগছে, মেঘলা মেঘলা আকাশ। তো কালকের একটু জল দেওয়া ভাত আছে, আর কালকে কলাইয়ের ডাল আলু পোস্ত করেছিলাম, তো সেইটাই একসাথে না আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালের দিকে না এই বাসি তরকারিগুলো কিন্তু খুব ভালো লাগে। কার কি ভালো লাগে জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, তো মেয়েরও খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা প্যান্ট পরে বসে আছে, এখনও জামা পরেনি, কারণ মেয়ে যেহেতু রেডি হচ্ছে। তো আমি আবার অপেক্ষা করছি যে মাছের কাকা আসলে একটু মাছ নেব। তো এদিকে মাছের কাকার আজকে আওয়াজই পাইনি, সেটাই তোমাদের দাদাকে বলছি যে কি করব, যে আজকে তো মাছের কাকার আওয়াজ পেলাম না। দিয়ে তোমাদের দাদা বলছে না হলে ডিম করে ফেলবা। এলাম ধুর, ডিম আমার আর খেতে ভালো লাগছে না। তো দেখো সবজি মাছের ঝোলের জন্য কিছু নেব। এবার যেহেতু মানে মন সিদ্ধান্ত করেছি যে মাছ নেব, তো মাছটা না দেখে মানে কি দিয়ে কি করব সেটা না ঠিক বোঝা যায় না। তো কি আর করা যাবে, তো রাখতে যেহেতু হবেই। তো দেখো একটা টমেটো রেখেছি মাছ করার জন্য, সেই টমেটোটা কত নিয়েছে জানো? একটা টমেটো 10 টাকা। তোমাদেরকে কি বলি, 100 গ্রাম টমেটো 12 টাকা শ, মানে 120 টাকা কিলো। 100 গ্রামের একটু কম আছে, একটা টমেটো নিয়েছে 10 টাকা। আর ওই দুটো থোড় রেখেছি, দুটো থোড় নিল 15 টাকা। তো দেখো বেশ কিছু কাছাকাছি জমেছিল। তো শরীরটা খারাপ, ভেতরে ঠান্ডা, যেহেতু ঠান্ডা জল হয়েছে, তো সেই কারণেই জামা কাপড়গুলো কাছাকাছি করতে পারছিলাম না। বিছানার চাদর, বালিশের কভার টভারগুলো সব তুলে রেখেছিলাম। তোমাদের দাদার দোকানের জামা প্যান্ট ময়লা হয়েছিল। তো কি আর করব, তো আজকে ভাবলাম যে একটু রোদটা যখন উঠেছে, সকালে মেঘলা আকাশ হলেও না থেকে থেকে না রোদ উঠছে, তো ভাবলাম যে আজকে একটু মনে হয় শরীরটা ভালো লাগছে, তো না কটা কেচে দিই, এরপরে আরও জমে যাবে। তো সেটার কথা চিন্তা করি যে আমাকেই তো কাচতে হবে না, জমে গেলে তখন আমার বেশি কষ্ট হবে। তারপরে ধরো টিউকল চিপে কাজ করা আরও কষ্টের ব্যাপার, তাই না? তো দেখো গামছাগুলো ময়লা হয়েছে। এবার গামছাগুলো 3-4 দিন অন্তর অন্তর ধোয়া হয়, সেখানে বেশ কয়েকদিন হয়ে গেল না, ধুতেই পাচ্ছি না। হ্যাঁ, যেহেতু শরীরটা ভালো না সেই কারণেই। তো জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে আমি কি বলো তো এগুলো কেন করছি, ওই মাছের কাকার অপেক্ষা করছি, কিন্তু মাছ কাকা কিন্তু আজকে আর আসলো না। দিয়ে এখন আমি মনে মনে চিন্তা করছি যে তাহলে কি মোড়ো মাথায় যাব, মানে আমাদের রাস্তার মোড়ে একটা মাছের কাকা বসে, তো সেখান থেকেই ভাবছি মাছটা নিয়ে আসব। তো একটুখানি বেরোলাম, যাচ্ছি রাস্তার মোড়ে, মানে বাড়ির রাস্তার মোড়েই কি অবস্থা দেখো। 11:30 বাজতে চলেছে, এখনও মাছের কাকাটা বাড়িতে এলো না। আজকে কি জানি, কালকে আবার শুক্রবার, একটু মাছ নেব, অন্যদিন চলে আসে, আজকে এখনও পর্যন্ত আসলো না। দেখি এই মুখে কি মাছ পাই। কালকে ধরো কলাই ডালা আলু পোস্ত করেছি, পরশুদিন ডিম করেছিলাম, তো আজকে একটু মাছ না করলে হয়? কটা আছে? আর সিলভার কত করে? সিলভার 150 টাকা। তো অবশেষে নিলাম এই যে মাছ, পোনা মাছ জ্যান্ত, আর আছে হচ্ছে রুই মাছ। রুই মাছ 300 টাকা করে বলছে, তাও মাথা দিয়ে, অতিরিক্ত দাম বলছে, ওর জন্য রুই মাছ নিলাম না। আর আছে সিলভার কাপ, ছোট ছোট সিলভার কাপ, মানে একটা সিলভার কাপ ওই 400-450 ওজন হবে। এবার অত ছোট সিলভার কাপ না গন্ধ লাগে, তোমাদের দাদাও খেতে চায় না, আমারও ভালো লাগে না। এবার দুটো যদি নিয়ে নিই, এবার একটা মাছ ওজন হচ্ছে 400-450 মতন, একটা মাছ দুবেলা হবে না। আর কারণ আবার যদি দুটো মাছ নিই তাহলে আবার অনেক বেশি হয়ে যাচ্ছে। মা তারপরে বাড়িতে নেই, মা আজকে আসবে কিনা তাও জানি না, কালকে শুক্রবার, তাহলে মাছের তরকারিটা ফেলানো যাবে বা নষ্ট হবে।
তারপরে দেখো মাছটা এনে জামা কাপড়গুলো কাচাকাচি করে নিলাম। তো কি বলো তো, যেহেতু হালকা হালকা রোদ আছে, তো রান্না করে যদি আমি কেচে চান করতে যাই তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, কারণ এমনি আজকে অনেকটা বেলা হয়ে গেছে। এতটা বেলা হয় না, ওই যে বললাম শরীরটা ভালো না। সব কাজই করছি কিন্তু খুব আস্তে আস্তে করছি, ঠিক আছে। নিজেরটা নিজেই জানি, কিন্তু কাউকে কিছু বুঝতে দিই না, ঠিক আছে। এইটাই হচ্ছে মানে আমাদের নীতি, মানে এটাই হচ্ছে মেয়েদের জীবন, যে যত দুঃখ কষ্টই হোক না কেন, বা শরীরের কষ্টই হোক না কেন, মনের কষ্টই হোক না কেন, মুখ বুজে শুধু শ্বশুরবাড়িতে করে চলো, ঠিক আছে। তো এটা শুধু আমার বলে না, আমি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এটা বলছি। তো যাই হোক, তো ওর জন্যই আস্তে ধীরে কাজগুলো সব করছি। তো এবার রান্নাটা বসিয়ে দেবো। আর আমি যখন ভয়েস দিচ্ছি, আমি তো সন্ধেবেলায় ভিডিওটা এডিট করছি, তো চারিদিক থেকে অনেক আওয়াজ আসছে, ঠিক আছে। আমি এই টাইমেই ভিডিওটা এডিট করে নিই, যেহেতু ছাদে বসে এডিট করি, রাস্তার পাশে বাড়ি। তো প্লিজ তোমরা বন্ধুরা কিছু মনে করো না। তো এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফ্লাশটা জ্বালাই, আরে ঘর অন্ধকার তো। এই দেখো, এটা হচ্ছে থোড় ভাজা, এই যে গরম এখনও ধোয়া উঠছে। আর আমার ঢাকার অবস্থা দেখেছো তো, এই গামলাটা দিয়ে ঢাকতে হয়েছে, কারণ এত ছুঁচো, বড় বড় মানে ছুঁচো, কি বলবো, এত অত্যাচার, মানে উল্টে দিয়ে খাবার ফেলে দেবে। ওটা দিয়ে ঢেকে আবার এই যে শিলনোড়াটা দিয়ে আমাকে চাপা দিয়ে রাখতে হবে। এই যে জ্যান্ত মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে। তো এইবার যাবো স্নান করতে, গ্যাসটা মুছবো। বাইরে বৃষ্টি নেমে গেছে, এই যে সকালে বেশ ভালোই রোদ উঠেছিল, তার জন্য আমি অতগুলো কাচাকাচি করলাম। তো মোটামুটি জল ঝরে গেছে। এই যে কি করেছি দেখো, এই যে এইভাবে মেলে রেখেছি, কি করব, এই যে জামা কাপড়ের ওপরে জামা কাপড় মেলে রেখেছি। এই যে এই দিকেও মেলেছি এইভাবে, এ দেখো এই দিকেও এইভাবে মেলেছি, কি আর করা যাবে। যেহেতু জল ঝরে গেছে, এরকম থাকুক, এখানটায় ভিজবে না। এই যে ওপরে যেহেতু সিঁড়ির শেডটা আছে, এখানে ভিজবে না। অনেকক্ষণ পর আসলাম, তো এখন বাজে 2:30, 2:37 বাজে, 2:30 বেজেও গিয়েছে। তো স্নান করে আসলাম, মেয়ে তো স্কুলে গেছে, তো মা আসলো এখনই। তো খাবো না এখন, সকালের 2টো রুটি ছিল, 2টো না 3টে, এখনও একটা রুটি আছে। তো ওটা একটা ছোট বাটিতে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কালকের একটু ডাল ছিল, কলাইয়ের ডাল আর তরকারি একসাথে আমি ফুটিয়ে রেখেছিলাম, যে ফেলে দেবো, একসাথে জাল দিয়ে রেখেছিলাম, মানে আলু পোস্ত আর কলাইয়ের ডালটা। তো মেয়ে সকালে ভাত খেয়ে গেছে, আর ডাল একটু ছিল, ওইটা দিয়ে 2টো রুটি খেয়েছি। তো খিদে তো এখন আর নেই। তো এখন একটু ফোনটা একটু ঘাটাঘাটি করব। আর মেয়ের তো 3:50 ছুটি, একটু শোবো এখন। ও কটা শর্ট ভিডিও করতে হবে, ভুলে গেছিলাম। কি বলো তো, এতটা দেরি হয় না, আসলে শরীরটা একটু খারাপ তো। কালকে রাতেও প্যারাসিটামল খেয়েছি, হঠাৎ করে অ্যালার্জিটা খুব বাড়াবাড়ি হয়েছিল। কালকে রাতে লাইভে যখন আমি ফার্স্ট লাইভটা অন করে বসেছি, খুব কষ্ট হচ্ছিল, প্রচণ্ড হাঁচি পড়ছিল অ্যালার্জির জন্য। ক্যামেরাটা এবার ঠিক হলো, দেখেছো, এবার ঠিক হলো। ক্যামেরাটা ঝাপসা ঝাপসা ঘোলাটে ঘোলাটে লাগছিল। তো যেহেতু শরীরটা ভালো না, সেহেতু আস্তে ধীরেই কাজকর্ম করেছি, ওর জন্যই এতটা লেট হলো। না হলে অন্যদিন কখন আমার এই টাইমে স্নান টান সব হয়ে যায়, আমি মা মেয়ে ওদেরকে খেতে দিয়ে দিই। সেখানে আমি এখন স্নান করে আসলাম, তার জন্যই মা এসে বলছে, মো এত দেরি হয়েছে। আমি বললাম ওই শরীরটা ভালো না তো তাই। বলছে তো এত কিছু করতে গেছো কেন, কাছাকাছি টাছাকাছি। আমি বললাম কী করবো, কাছাকাছিগুলো জমে যাচ্ছে, ওগুলো তো ফেলে রাখলে তো হবে না। তো এই আর কি। তো চলো পরে আসছি। তো এদিকে দেখো, তোমাদের দাদার আসতে দেরি হচ্ছে, মেয়ের আসতে দেরি হচ্ছে। আমি ঠিক বুঝতে পেরেছি, ঠিক মনে হয় আজকে হেঁটে হেঁটে আসছে। তারপরে দেখছি হ্যাঁ, আমি কি করলাম, আমার আর মন মানছে না। হ্যাঁ, এদিকে রাত্রেবেলা সেটজিন খেয়েছি, ঘুমও আসছে যদি শুয়ে থাকি। তো বাইরেটা এসে একটুখানি বসলাম, তখন দেখছি ইনারা হেঁটে হেঁটে আসছে। দেখো অবস্থা, কটা বাজে জানো, 4:15। আর মেয়ের চোখ মুখের অবস্থা দেখো, ঠিক আছে। আমি বললাম তোমরা হেঁটে আসতে গেলে কেন। মেয়ের এদিকে 5টার সময় পড়া আছে, স্যার আজকে 5টায় পড়াতে আসবে, বৃহস্পতিবার 5টায় পড়াতে আসে, ঠিক আছে। তো মেয়েটার কতটা হুটোপাটা লাগবে, তো কীরকম আতালের মতন কাজ না এগুলো।
তো যাই হোক, তোমাদের দাদা দেখো চান করতে চলে এসেছে, মেয়েও হাত মুখগুলো ধুয়ে নিচ্ছে। তো এবার খেতে দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাও দোকানে চলে গেছে। তো শরীরটা এতটাই ক্লান্ত, দেখো মানে ঘুমিয়ে গিয়েছি আমি। দিয়ে পরে দেখছি মেয়ে ভিডিওটা করে রেখেছে। হ্যাঁ, আবার স্যার পড়াতে আসলো, তখন মেয়ে আমাকে ডাক দিল, আমি আবার ঝট করে উঠে গেলাম। কারণ 5টায় পড়াতে আসবে, ধরো ওরা 4:15 সময় বাড়িতেই এসেছে, ঠিক আছে। এবার স্যার যেহেতু আজকে দেরি করে এসছে, 5:15-তে এসছে, তো আমি 10-15 মিনিটের মধ্যে না চোখ লেগে গেছিলো। তো দেখো এই যে পড়াতে চলে এসছে, মেয়ে পড়ছে। তো এখন আমি একটু ছাদে গিয়ে বসে ভিডিওটা শেষ করে দেবো। এই ছাদে এসে বসলাম, মেয়েকে পড়াচ্ছে ঘরে। আর মার কাছে একটু বসেছিলাম, ওই ঘরে মা শুয়ে আছে, তো ওখানে বসে একটু কথা বলছিলাম। দিয়ে ছাদে আসলাম, তো ভাবলাম ছাদে এসে ভিডিওটা শেষ করে দিই। আর ভিডিও বড় করেই বা কী করবো, আর কি দেখাবো, আর দেখানোর কিছু নেই। তো এই আর কি। তো প্রচণ্ড গরম জানো তো, কালকেও তো এই টাইমে মেয়ে চা করে আনলো, ছাদে বসে খেলাম, খুব গরম। একটা গাছের পাতা নড়ছে না, দেখো দম ধরে রয়েছে। আর তারপর রবিবার দিন রথ, বৃষ্টি নামছে রোদ উঠছে, নামছে রোদ উঠছে, রথের বৃষ্টি এরকমই হয়। তো যাই হোক, তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর সাবস্ক্রাইব শুধু করলে হবে না, পাশে থাকা ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিও। তো চলো সবাইকে টাটা।